মুসলমান মুমিন হিসেবে আল্লাহর কাছে ছিল না। এই লোকগুলার ব্যাপারে আল্লাহ সতর্কতা দিয়েছে নবীকে, নবী এদের জানাজা পড়বেন না, আপনি এদের জন্য কোনো দোয়া করবেন না, এমনকি এদেরকে যে কবরস্থানে দাফন করবে সেই কবরের পাশ দিয়ে আপনি যাবেন না। আল্লাহ কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তারা তো ওই সময় দুনিয়ার জন্য মুসলমান হিসাবেই ছিল, নামাজ রোজা করছে, কলমা পড়ছে, নবীর পিছেই নামাজ পড়ছে। কার পিছে? নবীর ইমামতিতে নবীর পিছনে নামাজ পড়ছে, পড়লো সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। সে তো মুসলমানই আল্লাহর দরবারে কবুল হয়নি, মুসলমান নামেই তার খাতা আল্লাহর খাতাই ছিল না। তো যেখানে ইমানদার হিসাবে মুমিন হিসাবে আল্লাহর দরবারে তার নামই নেই, তার নামাজ থাকবে নি, তার রোজা থাকবে, জিকির আজকার থাকবে, হ্যাঁ, তার কোনো কিছুই থাকবে না। তার সাথে নেটওয়ার্ক কি হয়ে গেছে? কেটে গেছে, নেটওয়ার্ক নাই। এই যে মোবাইলের নেটওয়ার্ক, সিম না দিলে আর মোবাইল 10 লক্ষ টাকা দাম হইলো, এটার দাম আছে কি? সিমে যদি কাজ না করে এটার দাম 10 লক্ষ হইল, কোনো ফায়দা নেই। ওই কলমের দাম যদি 5 লক্ষ টাকা হয়, কালি যদি না থাকে, এই কলমের কোনো ফায়দা আছে? এর থেকে 5 টাকার যেটা সেটার দাম বেশি, ঠিক কিনা? ইমানটা হচ্ছে এরকম বিষয়। উপরে যতই কিছু থাকুক, ভিতরে যদি ইমান না থাকে, তো ইমানটা কি? ইমানটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, আদবের নজর, ইমানের নজর দিয়ে ভালোবাসা এবং ভয় করা। ওইটাকেই ভালোবাসা, সত্যিকার ভালোবাসা বলা হয়, যেটার মধ্যে ভয়ও থাকে। যেটার মধ্যে কি থাকে? ভয়ও থাকতে হবে। ওইটা হচ্ছে আদবের ভয়, কোন বেয়াদবি হয় কিনা এই ভয়, গোস্তাকি হয় কিনা এই ভয়, শব্দ চয়নে কোনো খারাপ কোনো শব্দ চলে আসে কিনা এই ভয়, খেয়ালের মধ্যে কোনো এরকম কিছু আসে কিনা এই ভয়। এই ভয় আখিরাতের ভয়, জবাবদিহিতার ভয়। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন দয়া, মায়া, এহসান দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। উনি শুধু নবী হয়ে আসেননি, উনি উম্মতের জন্য দয়া হয়ে আসছেন, এহসান হয়ে আসছেন, মায়া হয়ে আসছেন, জানের চেয়েও প্রিয় হয়ে আসছেন। সুবহানাল্লাহ। জানের চেয়েও প্রিয়। সাহাবায়ে কেরামরা যারা সাহাবী হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছে, তারা সবাই নবীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীজির হাদিস শরীফ, ওই ব্যক্তি তৎক্ষণাৎ ইমানদার মুমিন হইতে পারবে না যে তার অন্তরের মধ্যে আমি নবীর মহাব্বতকে তার স্ত্রী, পুত্র, ধন দৌলত, সমস্ত ব্যক্তি বস্তুর ঊর্ধ্বে তার সমস্ত আপন জনের উপরে আমাকে যদি জায়গা না দেয় তার অন্তরের মধ্যে, এমনকি তার জানের চেয়েও বেশি, জানের চেয়েও শুধু এগুলো না, তার জানের চেয়েও বেশি ভালোবাসা নবীর প্রতি রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বদরের জমিনে, উহুদের জমিনে, যখন উহুদের যুদ্ধে, যখন সে ঐতিহাসিক যুদ্ধে কিছু মুনাফিকরা নবীর হুকুম অমান্য করলো, নবীজির হুকুম অমান্য করে তারা কাফেরদের জন্য রাস্তা করে দিল, তারা লোভের বশবর্তী হয়ে তারা রাস্তা ছেড়ে দিল। এই মুনাফিকরা ইহুদিদের সাথে আতাত করে মুসলমানদের ক্ষতি করার যে ষড়যন্ত্র ছিল, যে কারণে নবী